আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ক্লান্ত শরীর আর ঘাম নিয়ে সাইকেল চালাতে চালাতে অবশেষে পৌঁছে গেলাম বাংলাদেশের দিনাজপুরের খানসামা উপজেলার সেই ঐতিহ্যবাহী 258 বছরের পুরনো আওকরা মসজিদে। তো আমার সামনেই সেই মসজিদের সংস্কারকরণের কাজ চলমান রয়েছে। দিনাজপুরে যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম খানসামা উপজেলার প্রায় 258 বছরের পুরনো আওকরা মসজিদ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের সীমান্তে হাসিমপুর এলাকার বুক চিরে বয়ে চলা বেলান নদীর তীরে মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত। তো এই মসজিদটি দেখতে পাচ্ছেন কত পুরনো, অনেক কিছু খসে খসে পড়েছে। তবে আসার কথা হচ্ছে মসজিদটি পুনরায় সংস্কার করার কাজ কিন্তু চলমান রয়েছে। তো আমার সঙ্গে আছেন এই এলাকার ছোট ভাই। এই তো মসজিদ নির্মাণ হচ্ছে, এটা কি থাকবে? এই যে উপরে যে থাকবে না, মূলত সব ইটাগুলা খোলায় ফেলা হবে আর উপরে রাউন্ডটা থাকবে। এটা কাজ চলমান হয়েছে প্রায় 2 থেকে 3 মাস আগে। বর্তমান কাজ চলতেছে। আর সব কাজের মূল উপকরণ হচ্ছে ইটা আছে আর সুরকি বলতে ইটের গুঁড়া আর চুন দিয়ে তৈরি করা হচ্ছে মূলত মসজিদটা। এখানে প্রত্যেক সপ্তাহে জামাত হয় এবং 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করি। মসজিদটা 258 বছর বয়স প্রায়, যেটা আমরা জানি। আমাদের বাপদাদারা হয়তো মসজিদ সম্পর্কে কিছু বলতে পারে না। এটা ছিল মানে ধ্বংসযোগ্য মসজিদ। অবশ্য এটা কাজ করা হয়েছিল প্রায় 2017 সালে। এই মসজিদ আমরা চলমান করি। কিছু ছাত্র মাদ্রাসা ছাত্ররা এটা পরিষ্কার করে এবং নামাজ পড়ার উপযোগী করে তোলে। বর্তমানে আমরা এখানে নামাজ পড়তেছি। 1.5 থেকে 2 মাস হচ্ছে সরকার এটা উদ্যোগ নিয়েছে মসজিদটা ঠিক করার জন্য এবং আশেপাশে সকল কাজ তারা সরকার করতেছে। তো এটির নামকরণের পিছনে রয়েছে অলৌকিক ইতিহাস। প্রাচীন এই মসজিদকে ঘিরে প্রচলিত রয়েছে নানা কথা। আওকরা শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বলে প্রতিধ্বনি হতো, তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন আওকরা বা কথা বলার মসজিদ। তবে নির্মাণের সময় মসজিদটি কি নামে পরিচিত ছিল তা স্থানীয় কেউই বলতে পারেননি। জনশ্রুতি আছে একসময় মসজিদের আশেপাশে ছিল মুসলিম জনবসতি। মির্জা লাল বেগ ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভেবে 1766 সালে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময় এখানে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো। তো এর নির্মাণ শৈলী অত্যন্ত চমৎকার, দেখতেই পাচ্ছেন। এবং একটা বিষয় হচ্ছে ইন্টারেস্টিং, আগেরকার ইটগুলো ছিল অত্যন্ত সরু এবং চিকন। তো এই মসজিদের ইট আমার স্পর্শ করার সৌভাগ্য হলো। তো আমার সাইকেলটা এখানে রেখেছি, সাইকেলটা এখানে রেখে মসজিদটা ঘুরে ঘুরে দেখছি। এই তো ভাই, এগুলো কি নতুন নাকি? এই মসজিদ এগুলো নতুন। তো এগুলো দিয়ে আবার এই মসজিদটি সংস্কার করা হচ্ছে। একদম সেম ডিজাইনের এই মসজিদটি কিছুদিন পর নতুন রূপে আপনারা দেখতে পারবেন। এই তো এখানে লেখা আছে সাইনবোর্ডে, সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডনীয় হবেন। তো পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। তো মসজিদের সম্মুখ ভাগটা আমরা দেখলাম। এবার এই তো মাঠ দিয়ে পিছনটাও একটু দেখতে চাই। পিছনে সম্ভবত ইটগুলো কি আগে থেকে ছিল ভাইয়া? না, এরকম ছিল না। এটা আরো ধ্বংসযোগ্য ছিল। পিছনের মূলত একটা ওয়াল ভেঙে ফেলে আবার তৈরি করা হয়েছে। কারিগর বাড়ি এখনো আছে এখানে, কারিগর দ্বারা এটা তৈরি করা হচ্ছে। তো এই মসজিদের পিছনে রয়েছে একটা এই তো কাঁঠাল গাছ এবং ওইদিকে একটা জবা ফুলের গাছ।